তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি, বা সেই নবুয়ত সাহাবায়ে কেরাম যেভাবে তারা ইসলামের স্বীকৃতি প্রদান করছে ওইভাবে করে। কিন্তু এখানে একটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আমার যখন আদমের দেহ যখন মাটি আর পানিতে আলাদা ছিল, সেই সময় থেকেই আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে ঘোষণা করেছেন এবং তখন থেকেই আমি নবী। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তাদের ঔরস এবং তাদের গর্ভে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছে, আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরকে এমন ঘরে পাঠাই নাই যে তারা হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে তারা গ্রহণ করতো না, এমনটা নয়। এখানে একটা বিষয়। আর একটা বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুলের মা এবং আল্লাহ রসুলের বাবা তারা যে ইসলাম তারা যে দ্বীনটা মানত, সেই দ্বীন অনুযায়ী তখনকার ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, অর্থাৎ এক আল্লাহকে স্বীকার করা এবং মূর্তি পূজায় অবিশ্বাসী, অর্থাৎ একজনকে মুসলিম হতে গেলে যে আকীদা পোষণ করতে হবে তাদেরকে, সেই আকীদার উপরে তারা অটল ছিল। ওই হাদিস অনুযায়ী তাদেরকে মুসলিম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যদি তারা ঈসাই ধর্মের উপর অটল থাকে তাহলে তারা খ্রিস্টান হয়, তারা মুসলিম কিভাবে হলো? না না, ঈসাই ধর্মের উপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে যদি ঈসা আলাইহিস সালামের সঠিক ধর্মকে তারা অনুসরণ করে থাকে, তারাও মুসলিম। তাহলে পৃথিবীতে কোনো এটা তো নাম একটা খ্রিস্টান। তো খ্রিস্টান যারা জিজাসকে বা ঈসাকে অনুসরণ করে, জি, তাদেরকে তো খ্রিস্টান বলা হয়। হ্যাঁ, তাদেরকে খ্রিস্টান আপনি বলতে পারেন, কিন্তু খ্রিস্টান এটা তো হলো আমাদের নাম অনুযায়ী দেওয়া। খ্রিস্টান কি আপনারা দিয়েছেন নাকি খ্রিস্টান ইয়াহুদি খ্রিস্টানটা আপনাদের আগে তাদের খ্রিস্টান বলা হতো? আপনি যে বলতেছেন খ্রিস্টান, এখন এই খ্রিস্টানের আরবি যেটা হচ্ছে সেটা হচ্ছে নাসারা। হ্যাঁ, নাসারা। হ্যাঁ, নাসারা, আপনি নাসারা, কিন্তু নাসারা তাহলে মুহাম্মদের পিতামাতা কি নাসারা ছিল? আমি বলি নাসারা আপনি বলেন, আপনি নাসারা যদি বলেন, এই শব্দটা বলেন, শব্দটা মূলত আপনি একজনকে বললেন, কিন্তু তার আকীদা হলো মুসলিমের, সে মুসলিমই গ্রহণ হবে, তাকে তো নাসারা বললেই নাসারা হবেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুহাম্মদের পিতামাতা জিজাসকে বা অবশ্যই তারা মুসলিম ছিল, জিজাসকে তারা অনুসরণ করত। আর তার যে মুসলিম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত আকীদা পোষণ করা দরকার, সেই আকীদায়, সেই মূল আকীদায় তারা বিশ্বাসী ছিল। এই বিষয়ে আপনার কাছে কোনো সহিহ সনদে বর্ণিত দলিল আছে? সহিহ সনদে বর্ণিত। এখন আপনি তো আমাকে মনে করেন যে উপস্থিত ভাবে জিজ্ঞাসা করলেন, তবে আমি আপনাকে এই সনদগুলো দিতে পারবো, মানে হাদিসের নাম্বার কোড আচ্ছা, করে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মুসলিম হয়ে থাকে তো তারা অবশ্যই জান্নাত প্রাপ্ত হবে। হ্যাঁ, অবশ্যই জান্নাত প্রাপ্ত হবে এবং তারা অবশ্যই জান্নাতি হবে। হ্যাঁ, তাহলে সহিহ মুসলিম হাদিসে এসেছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বলেছে যে আমার পিতা হচ্ছে জাহান্নামে। যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে কোন অপরাধে নবী করিমের পিতা জাহান্নামে, এটা একটু বলবেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পিতা জাহান্নামী। জি, এটা মুসলিম শরীফের হাদিস। কত নম্বর হাদিস দিচ্ছি আপনাকে। কারণ আমার পিতা কেমন হবে সেটা সবচেয়ে ভালো জানবো আমি, আপনার পিতা কেমন হবে সেটা সবচেয়ে ভালো জানবেন আপনি, এবং তার জীবন সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানবেন। আর রাসূল নিজের মুখে কোনোদিন কোনো কথা বলতো না, রাসূলের
উপরে আল্লাহ পাক যেই ওহিটা নাজিল করতো তিনি সেটা বলতেন। সুতরাং রাসূল যখন বলছে যে আমার পিতা জাহান্নামে, তাহলে সেটা নাবির নিজের মুখের কথা না, নিশ্চয় আল্লাহ পাক তাকে জানিয়েছে বলে তিনি কথাটা বলতে পারছেন। কারণ জান্নাত জাহান্নামে কে থাকবে বা কে থাকবে না সেটা একমাত্র আল্লাহ পাকই জানে, আমরা সাধারণ মানুষ জানবো না। তবে ব্যতিক্রম হচ্ছে যে আল্লাহ পাক যারা নবী রাসূল আছে তাদেরকে ওহী সূত্রে অনেক তথ্য দিয়ে থাকে, ইসলামী বিশ্বাস অনুযায়ী অনেক তথ্য দিয়ে থাকে। সুতরাং যেহেতু সহিহ মুসলিমের হাদিস নাম্বার 388 আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তো এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি 88। আমি হাদিসটা একটু পড়ি, হাদিসটা পড়ি। সহিহ মুসলিম হাদিস একাডেমি অধ্যায় 1 ঈমান, হাদিস নাম্বার 388। হাদিসের শিরোনামটা একটু শুনবেন। কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী, সে কোনো শাফায়াত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার উপকারে আসবে না। কঠিন একটা ঘোষণা। অর্থাৎ যে সমস্ত মানুষ কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জাহান্নামী, সে কোনো শাফায়াত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে, মানে আল্লাহর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম কোনো বান্দার সাথে তার যদি কোনো আত্মীয়তার সম্পর্ক আসে, সেটা দেখিও কি সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সাথে তার কোনো উপকার, মানে আল্লাহ তার কোনো উপকার করবে না। তো আবু বকর ইবনু আবু শাইবা রহমতুল্লাহ আলাইহি থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আমার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগলো তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা ও তোমার পিতা জাহান্নামে। হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনে 394, ইসলামিক সেন্টারে 407 নং হাদিসে আছে। হাদিসের মান হচ্ছে সহিহ। মানে এটা হচ্ছে ওই যে 388 যে বললেন মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, আপনি যদি হাদিস একাডেমি থেকে প্রকাশিত হাদিস একাডেমি থেকে যেটা প্রকাশিত সেটাতে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি পড়েন 394, ইসলামিক সেন্টার থেকে পড়লে 407 নম্বর। 394 মুসলিম শরীফের এই হাদিস। আর ওই যে একজনইক ব্যক্তি একজন আসলেন, আসি এই কথা বললেন যে আমার পিতা কোথায় আছে, আল্লাহ রাসূল বললেন জাহান্নামে, এবং যেতে ধরলেন ডাক দিয়ে বললেন যে আমার পিতা এবং তোমার পিতা উভয়ে জাহান্নামে। জি, ওই জনৈক ব্যক্তির নাম কি বললেন? ওখানে নাম দেওয়া আছে কি? জনৈক নাম ছাড়াই ওই জনৈক ব্যক্তি নাম নাই। রাবি ওই যে কি বর্ণনা কি করলো এই কথা? আবু বকর ইবনু আবু শাইবা রহমতুল্লাহ আলাইহি থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। না, এইটা তো ওই যে হাদিসটা আপনি বলছেন, প্রথম যে হাদিসটা যে ঈমান অধ্যায়ের, সেটা হচ্ছে আবু বকর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পরবর্তীতে এটা আসলো ওই যে জনৈক ব্যক্তি নাকি? জি, আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার এই কথাটা আমি একটু যাচাই করে দেখি, তারপর এই বিষয় নিয়ে আপনার সাথে। আমি হাদিসটা গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি হাদিসটা। আচ্ছা, এটা তো হাদিসটা ঠিক আছে, আমি বইটা কালেক্ট করে নিই, ইসলামিক ফাউন্ডেশনের বইটা। হ্যাঁ, কিন্তু এটা তো ভুয়া কোনো হাদিস না, আপনি কালেক্ট করলেন, এটা তো ওখানে লেখা থাকবে হাদিসটা। কিন্তু কথা হচ্ছে যখন না ঠিক আছে, না ভুয়া বলতেছি না, আমি ভুয়া বলতেছি না। তো আমি বলতেছি যেহেতু মনে করেন যে আমি তো একটা হাদিস পড়ছি, আপনি যে ওই যে আমি যেটা বললাম আপনার